Hello everyone, আসসালামু আলাইকুম। This is নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এলাম আমার বাবার বাসায় বেড়ানোর জন্য। বাবার বাসায় যাওয়ার পথে আমি একটু বাজারে নেমেছি আমার একটা ড্রেস টেইলারের কাছে দেওয়ার জন্য। তো এখানে দেখলাম খুব সুন্দর একটা জায়গা, তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। যদিও এটা একটা সরকারি কোনো একটা কার্যক্রমের অফিস হবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের যে স্কুল ছিল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি, বড়াশার হাই স্কুল, তো ওই স্কুলটার সাথে। তো অনেকদিন পর আমাদের স্কুলটাকে হচ্ছে দেখা হয়েছে, ভেতরে যাইনি, বাহির থেকে। আর তার আশপাশটাতে একটু ঘুরলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন চলে এসেছি বাসায় আসার পর যখন আমি বাবার বাসায় বেড়াতে আসছিলাম তার আগে আমার শ্বশুর বলে দিয়েছিল যে আমার ননসের বাসায় একটু ঘুরে আসার জন্য। তো আমার ননসের বাসা তো আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন, আমার বাবার বাসার খুব কাছে, হেঁটে যাওয়া যায় 5 মিনিটের রাস্তা। তো ওখানে এসেই আমি আগেই ভাবলাম যে শুভ কাজটা সেরে আসি। তার কারণ যেটা হচ্ছে হুকুমদারি করা হয়েছে সেটা যদি না করি দেখা যাবে অনেক সমস্যা। তো সেইজন্য আগেই শুভ কাজটা করে নিচ্ছি। তো যাওয়ার পথেই আমাদের যে মসজিদ ওইটা বের হয়ে তারপর যেতে হয়। তো ভাবলাম যে আমার ব্লগের মধ্যে আমাদের মসজিদটাকেও নিয়ে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। মসজিদের সামনে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে। তো ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আপনারা তো জানেন আমার ফুল কত পছন্দ, আর গাছের ভিডিও করতে আমি খুব পছন্দ করি। তো গাছগুলোর ভিডিও করছি, সেই সাথে তো মসজিদটাও দেখিয়ে দিচ্ছি। ওই যে আমার যা, তারপর আমার ছেলে, আমার ভাই আসছে এদিকে। তো ওদেরকে আমি সামনে পাঠিয়ে তারপর আমি আরও একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর সুন্দর গাছ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে বরাবরের মতো যে রিকোয়েস্টটা না করলেই না, যেটা অনেকে আপনারা মাঝে মাঝে ভুলে যান, সেটা হচ্ছে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা আমি 2 দিনের ভিডিও একসাথে করে বানিয়েছি, তাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এখন যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর এই বাড়িটা পের হলেই কিন্তু আমার ননসের বাড়ি। সামনে যতই এগোচ্ছি কারো না কারো বাড়ি পড়ছেই। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, ননসের বাড়ি থেকে ঘুরে চলেও এসেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এমনিতেই ব্লগটা অনেক লং হয়ে গেছে। তো এখানে আমার আম্মু ভাবছিল যে আমাদেরকে পিঠা খাওয়াবে, চিতই পিঠা। এখন যেহেতু শীতের সিজন, তো এই সিজনে কিন্তু আমরা অনেক বেশি পিঠা খাই। তো এখানে একটা হামানদিস্তা আছে, তো এটার মধ্যেই চালের গুঁড়া করে নিচ্ছে, তো সেটাই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। আর এখানে যে কাজটা করছে সে হচ্ছে আমার যা। তো ও খুব আগ্রহ নিয়ে বলছিল যে করবে, তাই আম্মু দিল ওকে একটু করার জন্য। তো আমার ভাইও একসাথে করেছে, সবাই মিলে একটু একটু করে চালের গুঁড়িটা করে নেওয়া হয়েছে। তারপর সকালবেলা এগুলো দিয়ে পিঠা বানানো হবে। তো সেটা আমি ভেবেছিলাম পিঠা কিভাবে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি পারিনি। ঘুম থেকে ওঠার আগে আম্মু পিঠা বানিয়ে নিয়েছে। আর এখন তারপর দিন আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার বোন আসছে আমাদের বাসায়, তো আমার যাও বলছিল খুব ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে। তো সেজন্য আমরা চলে এলাম বাজারে। আর বাজারে একটা না সরি কয়েকটাই আছে ছোটোখাটো আর কি, এগুলোতে ফুচকা, চটপটি, তারপর চিকেন ফ্রাই, হ্যান ত্যান অনেক কিছুই থাকে। তো এটা চলে আসছি। আর মোটামুটি সবগুলার থেকে এই আমরা যেটাতে যাচ্ছি এটার নাম ডিএফসি। তো এটাতেই ভালো মানের ফুচকা পাওয়া যায়, বা যাই হচ্ছে এটার মধ্যে করা হয়, বিক্রি করা হয়, ওইগুলোই মোটামুটি ভালো, তাই আমরা এখানে আসছি। তো এখন একটু আপনাদেরকে এই যে ডিএফসিটা এটা একটু ঘুরে দেখাচ্ছি। এটা একটু মোটামুটি ভালোই ডেকোরেশন করে রেখেছে সিম্পলের মধ্যে, যেহেতু আমাদের এই এলাকাটা অতটাও উন্নত না, গ্রাম এলাকা। তো এখানে তো অত বড় রেস্টুরেন্ট দিলে চলবে না, তো এখানের উপযোগী করে ওরা এটাকে সাজিয়েছে।
তো মোটামুটি সুন্দরই লাগছে, ভালো লাগছে। যেহেতু আমাদের এলাকার জিনিস আমরা তো ভালোই বলবো, তাই না? তো এই যে এখানে আমার যাওয়া আছে। তো আমরা হচ্ছে ১ম এই এসে অর্ডার দিয়ে দিয়েছি। কারণ ওরা একটু টাইম নেয় যেকোনো খাবারই বানাতে। যেহেতু ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। আগে থেকে কোনো কিছু করা থাকে না। তো সেই ফাঁকে আমি কি করলাম, এটা একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে আমার বোন একটু আপনাদেরকে হাই দিল। তো আমার বোনের জন্য কিন্তু আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ভিডিওর এই পর্যায়ে এসে আসলে আমি বুঝতে পারছি না আমি আর কি বলবো আপনাদের সাথে। আর আসলে এখানে এসে আমি আজকে অনেক বেশি ভিডিও করেছি। তো আগে হচ্ছে আমার ভিডিও করতে অনেক মানে শাই ফিল হতো বাহিরে গিয়ে, মানে কেমন যে একটা আনইজি লাগতো, আমি ভিডিও করতে পারতাম না। কিন্তু আজকে অনেক বেশি ফ্রিলি ভাবে সবকিছু করেছি, মানে আমার এত একটা আনইজিও লাগেনি, ভালোই লাগছিল। সেজন্য অনেক বেশি ভিডিও করে ফেলেছি। আর এখন আমি এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এখানে খুব বেশি ডেকোরেশন করা হয়নি। তো এখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা হয়েছে, এখানে কিছু মাছ আছে। আর এই কর্নারটা একটু সিম্পল ভাবে ডেকোরেশন করে রেখেছে, আর উপরে কিছু লাইটস দেওয়া আছে। তো খুবই সিম্পল একটা রেস্টুরেন্ট, তবে এটার খাবারের মান খুব ভালো। আমরা হচ্ছে মানে যেহেতু এটা আমাদের বাসার কাছে, তো মাঝে মাঝে যদি ইচ্ছা হয় ফুচকা খাওয়ার বা ফাস্ট ফুড আইটেম কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে এখানেই আসি সবসময়। আর এই তো ভিডিও করতে করতেই কিন্তু আমাদের ফুচকাটাও চলে আসছে, আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। মানে আমরা ৩ জন গিয়েছিলাম তো ওইখানে, তো ৩ জনের জন্য ৩ টা ফুচকা নিয়েছি আর ৩ টা কোল্ড ড্রিঙ্কস। আর রাফসানের জন্য হচ্ছে আমি অর্ডার দেইনি, কারণ আমি ভাবছি যে রাফসান হয়তো খাবে না। তো ও মাশাআল্লাহ খেয়েছে আমাদের কাছ থেকে। অনেক এনজয় করেছে। আর এইখানে আমরা একটু চিয়ার্স করছিলাম। তো ১ম এই করছিলাম সেটা নাকি হয়নি, আমার বোন বলছিল। তো আবারও একটু করে নিল। আর এই যে দেখেন মাশাআল্লাহ রাফসান বলছে ও কোল্ড ড্রিঙ্কস খাবে। তাই আমার যা ওকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে। তো ও কিন্তু ফুচকাও খেয়েছে মাশাআল্লাহ, অনেক এনজয় করেছে। ফুচকাটা একদমই ঝাল হয়নি, সেজন্য ও খেতে পেরেছে। ফুচকা খাচ্ছিল আর ও খুব এনজয় করছিল। আর বলছিল যে খুব মজা লাগছে নাকি। এরকম এক্সপ্রেশন দিচ্ছিল। যেহেতু কথা বলতে পারে না তাই এক্সপ্রেশন দিচ্ছিল। আর ফুচকাটা যখন আমরা খেয়ে নিচ্ছিলাম তখন এর মাঝে আমার বোন বলছিল এখানে নাকি একটা স্পেশাল চটপটি বিক্রি করে। তো এটা আমি জানতাম না। এটা নাকি এখন নতুন করে ওরা বিক্রি করে। তো বলছিল অনেক মজা। তাই মাঝখানে গিয়ে আমরা আবারও একটা চটপটি অর্ডার করি। তো আমি যেহেতু এর আগে এটা খাইনি, তো সেজন্য একটাই অর্ডার করেছি আমরা ৩ জনে খাওয়ার জন্য। তো খেয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। এই তো সেই স্পেশাল চটপটিটা, আসলে এটার মধ্যে একটু ডিমটা বেশি দেয়, সেজন্য হয়তোবা স্পেশাল। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।